এই যে দেখেন আমার এই যে এই কুকুরটার পায়ে কে যেন কারা কোপ মারছে, হয়তো কারো খাবারে একটু মুখ দিছে বা কোনো ক্ষতি করছে, সহ্য করতে পারেনি বিধায় তার পায়ে কোপ মারছে, এমন কোপ মারছে তার হাড় অবধি পর্যন্ত কোপটা পৌঁছে গেছে। এই কাজটা করা আমার দৃষ্টিকোণ থেকে মোটেও ঠিক হয় না, কারণ এরা অবলা পানি বুঝে না, তাই হয়তো ক্ষুধার জ্বালায় কোনো খাবারে মুখ দিছে। তো যাই হোক, এই কাজটা যে করেছে সে হয়তো ভুল করেছে। এই যে আমি এখন এই কাটা ঘায়ে যে হলুদ লাগাই দিব, কারণ এই হলুদের গুঁড়া অ্যান্টিসেপ্টিক দারুণ কাজ করে থাকে। কাটা ঘায়ে লাগা দিলে অতি শীঘ্রই এই ঘাওটা শুকে যাবে আশা করা যায়। তো আমি সেটাই করছি। এই যে দেখেন আমি সুন্দর করে এই জায়গায় হলুদ লাগাই দিচ্ছি, আশা করা যায় এই ঘাও অতি শীঘ্রই ভালো হয়ে যাবে। আর বিশেষ করে কুকুরের কাটা ঘায়ে যদি তারা জিহ্বা দিয়ে চাটতে পারে, সেই ঘাও অতি শীঘ্রই সেরে যায়। আর যদি তারা জিহ্বা দিয়ে না চাটতে পারে, সেই ক্ষেত্রে এই ঘাও শুকোতে অনেক সময় লাগে। তো এই ঘাও শুকোতে সময় লাগবে না, তবে অনেকটা তার ক্ষতি হয়ে গেছে, সম্ভবত এই পায়ের রগটাও কেটে গেছে। তো যাই হোক, আশা করা যায় ভালো হয়ে যাবে। তো এই কাজ যারা করেছে কাজটা মোটেও ঠিক করে নাই, তো সেটাই আপনাদেরকে দেখালাম। দেখেন আমার বাড়িতে যে অনেকগুলো কুকুর সব সময় থাকে, আমি তাদেরকে যতটুক পারি আমার জায়গা থেকে তাদেরকে একটু খাবার দেওয়ার চেষ্টা করি। তো আপনাদের বাসা বাড়িতে যদি এরকম অবলা প্রাণী থাকে, তাদেরকে অবশ্যই ভালোবাসবেন এবং খাবার দিবেন, যতটুকু পারেন খাবার দিবেন। এরা সর্বক্ষণই